তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন বিশ্ব বাজারে এখন তোলপাড় কি তোলপাড়, আপনারা সকলে জানেন ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে আমেরিকাও ঢুকে পড়ে। এবার ঠিক যেরকম কায়দায় ওই যে ভারত পাকিস্তানের যুদ্ধে যেভাবে আর কি তিনি টুইট করে জানিয়েছিলেন যুদ্ধ বিরোধী এবং ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর জন্য তিনি নিজের ক্রেডিটটা নিতে চেয়েছিলেন যে আমি এই যুদ্ধটা বন্ধ করেছি, ঠিক একইভাবে এই ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধতেও একই ক্রেডিট। তবুও যদিও তিনি ইউএস মানে বা আমেরিকা এই যুদ্ধে সরাসরি ঢুকে পড়েছিল, কিন্তু এখন যে টুইটটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে দেখুন বাংলা ভাষায় আমি লিখে দিয়েছি সেই টুইটের মানে অর্থ বাংলা ভাষায় লিখে দিয়েছি, যেটা বলা হয়েছে যে ভাই যুদ্ধটা এখন বিরোধী করা হবে বা যুদ্ধ দুই দেশে মানে যুদ্ধবিরতি হলো। এবং তিনি স্পষ্ট লিখে দিয়েছেন যে এটা 12 দিনের যুদ্ধ, এই 12 দিনের যুদ্ধ নামে কিন্তু পরিচিত হবে। স্পষ্ট লিখেছেন যে 12 দিনের যুদ্ধ, 12 দিনের জায়গায় 13 দিন হবে না। এবং দুইজনকে আহ্বান জানিয়েছেন, প্রথমে ইরান 6 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবে, তারপর ইসরায়েল তার 12 ঘন্টার পর যুদ্ধবিরতি ঘোষণা করবে। তো এইটা নিয়ে কিন্তু তরজা শুরু হয়েছে, মন্তব্য শুরু হয়েছে এবং কেউ কেউ বিশেষ করে আমাদের দেশের যদি কথা বলি বা অনেকেই কিন্তু সমালোচনা করছে এই কথাটা যে প্রথমে আমেরিকা যুদ্ধে জড়ালো, তারপরে আবার তিনি আবার এইভাবে যুদ্ধ বিরোধী ঘোষণা করলো। যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল সেখানে ওটা ক্রেডিট কেনার একটা চেষ্টা করছিল, ক্রেডিট যাকে বলা হয় যে হ্যাঁ আমি তো যুদ্ধ বন্ধ করেছি, এবং তিনি এটা পোস্ট করেছিলেন, সে আপনাদের কথা জানা আছে। সে নিয়ে কিন্তু আমাদের দেশে কম রাজনীতি হয়নি, কম তর্ক বিতর্ক হয়নি, এই একটা কল্পনা কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, এই যে আমেরিকা ঠিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি মানে যেদিনকে এই কাজটি করেছে সেটা সোমবার ভোর 3টের সময় বলতে পারো ভারতীয় সময় ভোর 3টের সময় এই পোস্টটি করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, ইরান যে পাল্টা আক্রমণ চালিয়েছে আমেরিকার বেসে, কোথাকার বেস, কাতারে যে বেস আছে সেই বেসে কিন্তু হামলা চালিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, লাস্টের যে হামলা চালিয়েছে ইরান সেটা হচ্ছে আমেরিকার উপর। আমেরিকার উপর মানে কি, আমেরিকায় তো আর হামলা চালাতে পারেনি, কারণ ইরানের কাছে অত দূরপাল্লা মিসাইল নেই যে আমেরিকায় হামলা চালাবে। কিন্তু সে হামলা চালিয়েছে কোথায়, কাতারে, সব থেকে বলা হচ্ছে বড় এয়ার বেস মধ্যপ্রাচ্যে আমেরিকার, সেখানে তারা হামলা চালিয়েছে কে, ইরান। সেই হামলার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি পোস্টে লিখলেন যে দুই দেশই মানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, এবং তিনি স্পষ্ট লিখেছেন যে এই যুদ্ধটা 12 দিনের যুদ্ধ, 13 দিন হবে না, 13 দিন হবে না। সেই পোস্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টটাকে ঘিরে কিন্তু যত কল্পনা জল্পনা মানে সমস্ত সৃষ্টি হয়েছে। যদিও আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, সবাই শান্তি চায়, এই দেশে সবাই শান্তি চায়। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো ইরান যে আক্রমণটা লাস্টে করলো সেটা কাকে করলো, আমেরিকাকে। তো সবাই বলতে শুরু করেছে ইরান হামলার পরেই আমেরিকা কি ভয় পেয়েছে, আমেরিকা কি ভয় পেয়ে এই যে যুদ্ধবিরোধী সেই যুদ্ধবিরোধী ঘোষণা করেছে। কিন্তু এর পরক্ষণে কি হয়েছে, ইরানের তরফ থেকে আরেকটি টুইট করা হয় সংবাদ মাধ্যমে, যিনি আর কি সেনাপ্রধান আছেন বা বিদেশ মন্ত্রী আছেন, তিনি একটা টুইট করেছেন যে যুদ্ধবিরতির কথা কিন্তু আলোচনা হয়নি, তবে হ্যাঁ ইসরায়েল যদি হামলা না চালায় তাহলে তারাও কিন্তু হামলা চালাবে না। কিন্তু আমার প্রশ্ন ওইখানটায় নয়, বা আরও যারা মানুষ আছেন বুঝবেন ব্যাপারটা, সকলের প্রশ্ন একটাই, ইরান যে বেশি লাফালাফি করছিল বা ইরান যে পরমাণু বোমা তৈরি করছিল, অ্যাকচুয়ালি সেই সমস্ত পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে আমেরিকা, যদিও হামলা চালিয়েছে, কিন্তু উপগ্রহ চিত্রে দেখা গেছে যে হামলা চালানোর বেশ কিছু আগে বা বেশ কয়েকদিন আগে সেই সমস্ত এলাকাতে লরি মানে পুরো লরির লাইন, এবং ইরান জানিয়েছে সমস্ত যে নিউক্লিয়ারের জিনিসপত্র বা মশলা, সেই সমস্ত ইউরেনিয়ামকে তারা কিন্তু সরিয়ে দিয়েছে। তাহলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সেখান থেকে কিন্তু ওই মানে যে মানে কি বলবো তেজস্ক্রিয় বিকরণ সেটা কিন্তু এখনো ঘটেনি। যদিও অনেকের দাবি যে মাটির তলায় রয়েছে, সেক্ষেত্রে মাটির তলায় যেহেতু 100 মিটার মাটির গভীরে রয়েছে, সেখানে যদি কোনো বিস্ফোরণও ঘটে তাহলে বাইরে কি করে বেরিয়ে আসবে, এটা বড় একটা প্রশ্ন। কিন্তু আমার কথা হচ্ছে ইরান যে পরমাণু বোমা তৈরি করছিল সেটা ঠিক কতটা বন্ধ করতে পারলো, ইসরায়েল বা আমেরিকা ঠিক কতটা বন্ধ করতে পারলো, আমি এখন কিছু খুঁজে পাচ্ছি না। কারণ যুদ্ধটা শুরু হয়েছিল ইরান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে, তার জন্য কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু ইরানের এখানে কি ক্ষতি হলো, ইরান তো এখন বলবে যে আমার ওই 2-3টে চুল্লি পুড়েছে বা একটু উপরের এই জিনিসগুলো একটু নষ্ট হয়েছে, পরিকাঠামো নষ্ট হয়েছে, ওগুলো আমি ঠিক করে নেবো টাকা দিয়ে। কিন্তু আসল যে জিনিস যে ইউরেনিয়াম সেগুলো তো আর নষ্ট হয়নি,
ইরান তো এখন বলবে এবং সমাজ মাধ্যমে এটাই ঘুরে বেড়াচ্ছে। সমাজ মাধ্যমে কিন্তু এই প্রশ্নটাই উঠছে যে আমেরিকা বা ইসরায়েল যে আক্রমণটা করেছিল, কি হিসেবে আক্রমণ করেছিল, যে ইরান পরমাণু বোমা তৈরি করছে, যাতে ইরান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে তার জন্য কিন্তু হামলাটা চালানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই হামলার মাধ্যমে কি ইরানের কোনো ক্ষতি হয়েছে? পরমাণু কেন্দ্রগুলোর তো ক্ষতি হয়েছে মানছি, কিন্তু যে পরমাণু কার্যকলাপ চলছিল সেগুলো কি বন্ধ হয়েছে? কিছুটা হয়তো বন্ধ হয়েছে, কিছুটা হয়তো চলে আছে, ত্বরান্বিত হয়েছে, যে হ্যাঁ এরপরে 5 বছর 6 বছর টাইম লাগবে, সেটা হতে পারে। কিন্তু যে মেন জিনিস, সেই মেন জিনিসটা কি নষ্ট হয়েছে? বা ইরান যে মানে লাভালাভি করছিল, ইরান যে মানে কি বলবো, মানে একটা ভীষণ একটা লাফালাফি করছিল, তারা পরমাণু বোমা তৈরি করছে, তারা সব কিছু করতে পারে, এই একটা যে ভাব, বা ইরানকে কি একেবারে সেই মানে কার্যত পর্যদস্ত করা হয়েছে, যে ইরান এসে ক্ষমা চাইছে, যে আসুন আমাদের দেশে আপনারা দেখে যান আমরা কোনো পরমাণু বোমা তৈরি করছি না। এই সমস্ত কোনো ঘটনা ঘটেছে? কিচ্ছু ঘটেনি। যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে অ্যাকচুয়ালি কার লাভ হলো কার লোকসান হলো কেউ এখনো বুঝতে পারছে না। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি একটা সুপার, মানে গোটা বিশ্বের যদি বলি সুপার পাওয়ার দেশের একজন প্রেসিডেন্ট, তার এরকম আচরণ দেখে কিন্তু সবাই প্রশ্ন তুলতে শুরু করেছে যে ভাই যুদ্ধটা শুরু হয়েছিল কি নিয়ে? যুদ্ধটা শুরুই হয়েছিল যাতে ইরান যাতে পরমাণু তৈরি করতে না পারে। তাহলে ইরানের কি ক্ষতি হলো এখানে, বা ইসরায়েলের কি ক্ষতি হলো, বা যুদ্ধে কে জিতলো কে হারলো? যে হিসেবে যুদ্ধ ঘোষণা করেছিল সেটা তো কোনো কাজই হয়নি, কারণ ইরান তো নিশ্চিন্তে দাবি করছে যে তাদের কোনো পরমাণুর যে সরঞ্জাম, যে মশলা, সেই মশলাগুলো নষ্টই হয়নি, জাস্ট ওই যেখানে তৈরি হচ্ছিল সেই জায়গাটা নষ্ট হয়েছে, সেটা তারা তৈরি করে নেবে। এবার আমার প্রশ্ন হলো, এই যে যুদ্ধ খেলা, এই যে যুদ্ধ শুরু হলো, বা এই যে এত লোক মরলো, অ্যাকচুয়ালি এতে লাভটা কি হলো? এটা তো সবার, মানে আমার কাছে যেরকম প্রশ্ন, সবার কাছে একটা প্রশ্ন, যে এই যুদ্ধে কারা জিতলো কারা হারলো? ইসরায়েল যে দাবি করছিল যে ইরান পরমাণু বোমা তৈরি করছে, সেই হিসেবে আমরা আক্রমণ চালাচ্ছি, সেটা কি বন্ধ করতে পারলো আদেও? আমার তো মনে হয় না যে বন্ধ করতে পেরেছে, আমার কিন্তু মনে হচ্ছে না। কারণ বন্ধ করলে বা ইতিমধ্যে কিন্তু খবর হতো, বা ইরান কিন্তু সাদা পতাকাও দেখায়নি যে হ্যাঁ আমরা পতাকা দেখাচ্ছি, আমরা হার মেনে নিচ্ছি, সেটাও হয়নি। কিন্তু প্রশ্নটা কখন হচ্ছে, এই প্রশ্নটা কখন এলো? ডোনাল্ড ট্রাম্পের এই টুইট, যখন ইরান বলতে পারো ইরান পুরোপুরি আমেরিকার যে একটা বেস কাতারে রয়েছে, সেই বেসে কিন্তু হামলা চালিয়েছে। তার পরপরই কিন্তু এই টুইট, শান্তি, যে দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করেছে, যেটা পুরোপুরি একটা মানে অনেকের দাবি রয়েছে, অনেকের প্রশ্ন উঠেছে যে তিনি কি জন্য হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করলেন, এবং এটাকে অনেকে দেখছে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যে কাজটা করেছেন তিনি সেরকম একটা কাজ দেখছেন। এবং অনেকের ধারণা এই যে ইরান বলেছে যেহেতু যে তাদের পরমাণু বোমাগুলো নষ্ট হয়নি, বা তাদের যে পরমাণু যে সারাংশম সেগুলো কিন্তু নষ্ট হয়নি, তার জন্য আমেরিকা তো চালাক, আপনারা সকলে জানেন, আমেরিকা তার জন্য একটু শান্ত হয়ে গেল। মানে কি, ওই যে বলেছিল 2 সপ্তাহ টাইম দিচ্ছি, তার মধ্যে হুট করে একবার আক্রমণ করে দিলেন। ঠিক সেরকমই সবাইকে এক মঞ্চে এনে হঠাৎ করে আবার আক্রমণ হয়তো ছাড়াবেন, এরকম একটা যুক্তিও কিন্তু এসছে মার্কেটে। কিন্তু আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন যুদ্ধ বন্ধ হোক সবই ঠিক আছে, কিন্তু মানে যুদ্ধটা কোন হিসেবে বন্ধ হলো? এখন সবাই তো প্রশ্ন তুলছে যে ইরান যখন আমেরিকার উপর হামলা করলো তারপরে যুদ্ধবিরতি কেন? আর একটা মহল থেকে প্রশ্ন এসছে, ধরুন আমেরিকার অনেক কটা, কিন্তু আমি দেখাচ্ছি ছবিতে কতগুলো বেস রয়েছে মধ্যপ্রাচ্যের, কোন কোন দেশে বেস রয়েছে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু লেখা রয়েছে তোমার কাতার, কুয়েত, সৌদি আরব, জর্ডান, আরও বিভিন্ন দেশে কিন্তু তাদের বেস রয়েছে। সেই মার্কিন ঘাঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ইরান যখন একটি সবথেকে বড় মার্কিন ঘাঁটিতে যখন হামলা করেছে কাতারে, এই সমস্ত মার্কিন ঘাঁটিতেও কিন্তু হামলা হতে পারে। তো সেক্ষেত্রে আমেরিকার মাথায় একটা টেনশন আছে যে তাদের এই মার্কিন যে বিমান ঘাঁটিগুলো হচ্ছে তাদের জন্য সেই সমস্ত দেশ কেন সাফার করবে, সেই দেশের মানুষগুলো কেন ক্ষতিগ্রস্ত হবে, সে একটা চিন্তা ভাবনা চলছে হয়তো আমেরিকার। তার জন্য যে যুদ্ধবিরতি তিনি ঘোষণা করেছেন, দুই দেশের নয়, তারাও যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কারণ তারাও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। আবার এমনটাও হতে পারে, তারা তো শিকারী, তারা হয়তো ভাবছে এই সমস্ত দেশকে একসঙ্গে করে যুদ্ধবিরতির একটা নাটক করব, তারপরে তারা আবার হামলা চালাবে, এরকম একটা প্রশ্ন উঠতে পারে। আবার কেউ বলছে যে আমেরিকা হয়তো ভয় পেয়ে গেছে। কারণ কেন ভয় পেয়েছে? কারণ ইতিপূর্বে এমন ঘটনা ঘটেনি যেখানে আমেরিকার বেসে কিন্তু হামলা হয়েছে, পুরোপুরি আমেরিকার বেসে হামলা হয়েছে এরকম ঘটনা কিন্তু ঘটেনি, যেটা কিন্তু ইরান ঘটিয়েছে। এবং ইরানের তরফ থেকে জানানো হয়েছে যতক্ষণ না ইসরায়েল হামলা বন্ধ করছে ততক্ষণ কিন্তু আমরা হামলা বন্ধ করব না।
আর এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে আমেরিকা কেন আগ বাড়িয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেন। যে আমি বারবার বলছি, ভারত পাকিস্তানের যুদ্ধেও তিনি একটা ক্রেডিট কিনতে চেয়েছিলেন, এখানে তো ভাই সেই ক্রেডিটটাই কিনতে চেয়েছেন। হয়তো তিনি এইভাবেই নোবেল পুরস্কার পাবেন, আমার যেহেতু মনে হয়, জানি না। অবশ্য তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই জানাবে যে ইরান যেভাবে লাফাচ্ছিল, যে যুদ্ধটা শুরু হয়েছিল রাইজ অ্যান্ড লায়ন, ইসরায়েল যে অপারেশন করেছিল রাইজ অ্যান্ড লায়ন, সেটা কতটা সক্ষম, মানে কতটা পরিপূর্ণতা লাভ পেরেছে। আমার একটা প্রশ্ন আছে, আমার এটা প্রশ্ন দর্শকের কাছে বা আমার বন্ধুদের কাছে, যে এই যে রাইজ অ্যান্ড লায়ন যে আক্রমণ চালিয়েছিল, বা যে আক্রমণ চালিয়েছিল, তাতে ইসরায়েল কতটা লাভবান হলো। মানছি কিছুটা দেরি হয়েছে, কিছুটা পিছিয়ে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে এরপর আরও তারা তাড়াতাড়ি করবে। এই যে হামলাটা হলো, আমেরিকার হামলা হলো, 6টা বাংকার ব্লাস্টার বোম ছুড়লো ইরানের উপরে 3টে জায়গায়, আপনারা সকলে জানেন। তো এবার থেকে তো ইরান তো আরও তাড়াতাড়ি করবে, যে আমাকে ভাই এবার পরমাণু বোমা তৈরি করতেই হবে, সে ওটা জেদ তাদের মনে কিন্তু বসিয়ে দিল এই আমেরিকা। আমার যেটুকু মনে হয় এই যুদ্ধে আসল যে ক্ষতি, যে পরমাণু বোমা তৈরির যে দিকটা, সেটা যে নষ্ট কতটা করেছে এখনো প্রশ্নর মুখে কিন্তু আছে। আমি তো বিশেষ করে প্রশ্নটা তুলছি, আপনাদের কমেন্টে জানান যে এই যুদ্ধে অ্যাকচুয়ালি ইসরায়েল কি পেল, ইরান কি পেল। আমার তো মনে হয় ইসরায়েল কিছুই পায়নি যুদ্ধে। ইসরায়েল যে রাইজ অ্যান্ড লায়ন যে যাত্রা শুরু করেছিল, যে অপারেশন শুরু করেছিল, সেটা আমার যেহেতু মনে হয় মানে 100% সফলতা পায়নি, 100% সফলতা পায়নি, এই প্রশ্নটা কিন্তু উঠছে। আবার আছে যে যেহেতু আমেরিকা একজন শিকারী, বা আমেরিকার বুদ্ধি আছে, আপনারা সকলে জানেন, তারা হয়তো এই শান্তি চুক্তিকে কার্যত করে তারা আবার পরবর্তীকালে একটা হামলা চালাবে, এরকম একটা যুক্তি কিন্তু উঠছে। কিন্তু আমি এখনো খুঁজে পাচ্ছি না। অবশ্য আপনাদের যে মতামত আপনারা কমেন্টে জানান, যে ইরানের কতটা কোমর ভাঙলো, বা ইসরায়েলের কতটা কোমর ভাঙলো, বা আমেরিকার কতটা কোমর ভাঙলো, যেটা কিন্তু এখন বিশ্ববাজারে প্রশ্ন উঠেছে যে আমেরিকার উপর হামলা হলো, লাস্ট যে হামলা হয়েছে, ইরান যে হামলা করেছে সেটা আমেরিকার উপর হামলা করেছে, পরেও আমেরিকা কেন এই যুদ্ধবিরতি ঘোষণা করলো, বা আমেরিকার তরফ থেকে কেন জানালো হলো যে দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এবং তারপরে ইরানের তরফ থেকে যখন জানানো হলো যে যুদ্ধবিরতি মোটেই ঘোষণা হয়নি, তার পরক্ষণে আরেকটা টুইট করেছে, সেই টুইটটাও আমি দেখাচ্ছি। সেই টুইটে কি লেখা হয়েছে, সেই টুইটে লিখেছে, দেখো, ধর্মের এবং সত্যের পথ থেকে যদি এই দুটো দেশ যদি সরে আসে, তারা অনেক কিছু পেয়েছে, এবার কিন্তু সেই সমস্ত জিনিস মানে খোয়াবে, বলতে পারো অ্যাকচুয়ালি একটা ধমকানো, আমেরিকার একটা ধমকানো। এবং এটাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না অনেকেই, এবং অনেকেই অনেক রকমভাবে নিচ্ছে। এবং তোমাদের কি মনে হয়, এই যে যুদ্ধবিরোধী আমেরিকার তরফ থেকে যেটা ঘোষণা করা হলো, দুই দেশ শান্তি চেয়েছে, দুই দেশ যুদ্ধ বিরোধী ঘোষণা করেছে, এতে অ্যাকচুয়ালি এই যুদ্ধটা তাহলে করার কি দরকার ছিল? এই যুদ্ধটা করার দরকার ছিল কি? আমার মেনলি যে প্রশ্ন, এই যুদ্ধটা করার কি দরকার ছিল? কারণ মেনলি যে প্রশ্ন হচ্ছে, যুদ্ধটা হয়েছিল ইরান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে। কিন্তু আমার তো এখন মনে হচ্ছে ইরান এতে তো আরো তাড়াতাড়ি পরমাণু বোমা তৈরি করবে, ইরান আরো এতে মানে তাড়াতাড়ি পরমাণু বোমা তৈরি করবে। তো অবশ্যই আপনাদের মতামত আপনারা জানান। আমি বুঝতে পারছি না এই নাটক, এটা কি হচ্ছে মধ্যপ্রাচ্যে, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও চাই যুদ্ধ শান্তি হোক, শান্তিপূর্ণভাবে মিটুক, কিন্তু এইভাবে হঠাৎ বুটুম করে কেউ কিছু টেয়ারই পাচ্ছে না, কে জিতছে কে হারছে, এইভাবে টুইট, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। আপনারাই কমেন্টে জানান যে এই যুদ্ধে অ্যাকচুয়ালি কারা জিতলো কারা হারলো। আমি এখনো কিছু খুঁজে পাচ্ছি না, কারণ যুদ্ধ হলে কিছু তো একটা ক্ষয়ক্ষতি হবে, যে এই দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, এই দেশের কিছু হয়েছে, এবং যার জন্য যুদ্ধ সেটা 100% প্রুফ হয়েছে, 100% সঠিক হয়েছে। তো আপনারাই কমেন্টে জানান, আমার যেটুকু বলার আমি বলে দিলাম আপনাদের।